আজ একটু ছোলার ডাল করব মনে করেছি, এই জন্য একটু ছোলার ডালের আয়োজন করলাম। তার জন্য একটু নারকোল ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে এই যে ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। এখানেই 350 গ্রাম মতন ছোলার ডাল আছে। ছোলার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমার নারকেল ভাজাও কমপ্লিট হয়ে গেছে। নারকেলটাকে এখন তুলে নেব। এখন কড়াইতে আরেকটু তেল দিয়ে নিচ্ছি। এখন একে একে সম্বারটা দিয়ে নিচ্ছি। জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে একটু গোটা এলাচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরাটাও দিয়ে দিলাম। ফোড়নটা এখন আমার বেশ কালো হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি একটু টমেটো। এখন একটু দেবো হিং। এখন একটু পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম। এখানে একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এখন একে একে দিয়ে দিচ্ছি হলুদ। তারপরে একটু দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। একটু দিচ্ছি জিরার গুঁড়ো, জিরা পাউডার, একটু দিচ্ছি ধনিয়া পাউডার। এখন এটাকে ভালো করে কষিয়ে নিই। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ডালটাকে ঢেলে দেবো। ডালটা আমার বেশ টকবক করে ফুটছে এখন। এখন এই পর্যায়ে একটু এসে দিয়ে দেব হচ্ছে ওই যে নারকোলটা যে ভেজে রেখেছিলাম, সেই নারকোলটা এখন দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর তখন মিষ্টিটা দিতে ভুলে গেছিলাম, সেই মিষ্টিটাও এখন একটু দিয়ে দিই। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে লুচির সাথে। একটু মিষ্টি দিয়ে দিলাম। এখন আরেকটু ফুটবে, কারণ নারকোলটা দিয়েছি, নারকোলের জুসটাও একটু বেরো, ডালটার সঙ্গে একটু ভালো করে মিশুক। এই যে নারকোল আর ইটাটা দেওয়া হয়ে গেছে। এখন আর একটুখানি ফুটতে দেবো, আর ঝোলটাও আর একটু টানবে। একটুখানি ঢাকা দিয়ে রাখবো। ডালটা আমার পুরোটা হয়ে গেছে। এখন একটু কসুরি মেথি ছিটিয়ে দিচ্ছি। আর এখন দেবো একটু গরম মশলা গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু দেবো, আমি এটা সব রান্নাতেই দিই মোটামুটি, একটু আলুর দম মশলা আছে, এটা একটু দিয়ে দিই, ফ্লেভারটা ভালো হয়। আর এদিকে দেবো হচ্ছে একটু ঘি ঢেলে দেবো, খুব সামান্য দেবো, ব্যাস। এখন আমার পুরো ছোলার ডাল রান্না কমপ্লিট। এই যে আমার ছোলার ডালের ফাইনাল লুক। আর এর জন্য এখন হচ্ছে লুচির সঙ্গে ছোলার ডাল হবে। এই ছিল আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতন টাটা।